আমি আমার স্বামী পায়ের ঘামগুলো মুছাচ্ছি, মুছিয়ে দিলাম। বহু দূর পর্যন্ত এলাম, শেষ বেলায় থামতে না পেরে আদর দিয়ে মিষ্টি করে একটা আওয়াজ দিলাম, হুজুর যদি আপনি আপনার শরীরের পোশাক খুলে ফেলতেন, আমি আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, স্নেহের মায়ার হাত দিয়ে, আদরের হাত দিয়ে আপনার শরীরের পাসিনাগুলো, ঘামগুলো মুছিয়ে দিতাম। আমিনা বলেন, যেমনই জামাখানা খুলেছে, জুব্বাখানা খুলেছে, আমিনা বলেন এক আল্লাহর কসম খেয়ে বলি, যখন ঘামখানা মুছাচ্ছিলাম, খুশবু পেতেছিলাম, যেমনই জামা খুলে দিল, এত সুন্দর খুশবু এলে, এত সুন্দর আমি ঘাম পেলাম। আমিনা বলেন আমার মনখানা খুশিতে পাক পাক হয়ে গেল। পুরো শরীরখানাকে মুছিয়ে দেওয়ার পরে শেষ বেলায় আমিনা বলেন আমি আর থামতে না পেরে চেহারার দিকে তাকালাম, যেমনই ওনার চোখে আমার চোখে দৃষ্টি পড়লো, ওনার দৃষ্টি আমার চোখে যেমন পড়লো, আমিনা বলেন আমি কপালের দিকে তাকিয়ে দেখলাম পেশানিতে নূরে মুহাম্মাদি চমকায়। আমিনা বলেন নিজের মনকে আর থামাতে পারলাম না, আর বোঝাতে পারলাম না, আর বোঝাতে পারলাম না। দুটো আদরের হাত বাড়িয়ে দিলাম, আদরের হাত বাড়িয়ে দেওয়ার পরে মাথাখানাকে টেনে নিয়ে ওই কপালে একটি মুহাব্বতের চুমু দিলাম। আমিনা বলে যেমনই ওই মুহাব্বতের চুমু দিলাম, ওরে ওই পেশানি থেকে নূরে মুহাম্মাদি আমার গর্বে এলো। আমরা সারা রাত ঘরের ভিতরে বাস করলাম। সকালবেলায় আমি যখন ঘরের ভিতর থেকে বের করলাম, হযরত আমিনা বলেন আমার শ্বশুর আব্বার সামনে বসা, আমি ধারির উপর, আমি ওসলার উপর থেকে যেমনই পা রাখলাম নিচে, একটা পাথরের উপরে পা পড়লো, পাথরখানা যেমনই আমি পা দিলাম তুলতুলো হয়ে গেল, নরম হয়ে গেল। আমিনা বলেন বুঝতে পারি না, জানতে পারি না। আমি আমার শ্বশুর আব্বাকে জিজ্ঞেস করলাম, ওগো আমার শ্বশুর আব্বা, পাথরের উপরে আমি পা দিলাম, পাথরখানা কেন তুলতুলো হয়ে গেল? সূর্য উঠেছে, সূর্য আমার উপরে রোদ দেয় না, যেন ছায়া দান করে, মেঘের এক টুকরা এসে আমাকে ছায়া দান করে। আব্দুল মুত্তালিব তো এই জবুর ইঞ্জিলের পণ্ডিত ছিল। হযরত আব্দুল্লাহ আর দিকে আব্দুল মুত্তালিব তাকিয়ে দেখেছে পেশানিতে নূরে মুহাম্মাদি নাই। শেষ বেলায় ওয়াহাব বিন আব্দুল মানাফের মেয়ের দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আমিনার দিকে তাকিয়ে তাকিয়ে বলল, আমিনা রে তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি বড় ভাগ্যবতী মেয়ে, তুমি আখিরি নবী ও পয়গম্বরের মা হতে চলেছো। সুবহানাল্লাহ। হে আমিনা, এটা তোমার কোনো মুআজিজা নয়, তোমার কোনো কারামাত নয়, তোমার পেটে যে বাচ্চা বিরাজ করে আখিরি নবী ও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারই মুআজিজার কারণে ওই পাথরখানা তোমার পায়ের তলায় চুমু দিয়েছে, পাথরখানা তুলো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি বলতে চাইছি দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী জালসা যত শুনবেন ভালো লাগবে। ভাইরা আমার, আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেব। যে যতটুকু পারবেন আপনারা তাদের হাত বাড়াবেন। শেষ বেলায় যদি কিছু না থাকে 10 টাকা দিয়েও শামিল হবেন, যেহেতু তবুও কেন মনে হয় 10 টাকা দেওয়ারই কারণে আল্লাহ যদি আপনার একদিনের দানকে কবুল করে নেয়, আল্লাহ যদি আপনার একদিনের একটা সেজদাকে কবুল করে নেয়, ওই একটা সেজদার কারণে আল্লাহ আপনাকে জান্নাত দেবে। বলুন সুবহানাল্লাহ। বলে জননী মায়েরা, তরুণ যুবক, বয়োজ্যেষ্ঠ বাবা চাচারা যারা আছেন, যদি কিছু না দিয়েছেন 10 টাকা দিয়েও আপনারা শামিল হবেন। আর খুব বেশি 15 থেকে 20 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। একবার মহব্বতে একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
फिजा खुशगवार गे फिजा खुशगवार गे रहमती बरस रही गे रहमती बरस रही गे फिजा खुशगवार है सुरभिठा में जलसा के बड़ा शानदार गे बड़ा शानदार गे सुरभिठा में जलसा के बड़ा शानदार गे बड़ा शानदार गे একটু আগে আমার একজন ভাই 1000 টাকা দান করেছে আর একটা ছেলে সুবহানাল্লাহ 220 বা 250 টাকা দান করেছে তার মা হসপিটালে ভর্তি আছে ইসমাইল সাহেব 1010 টাকা দিয়েছে আল্লাহ পাক রমজানকে কবুল ও মনসুর করে আল্লাহ আমিন তবে ভাই আপনাদেরকে বলি খাস করে সময়ের জন্য দোয়া হবে বারবার বলছি যারা হাজিরা দিয়েছেন যতটুকু পাবেন মসজিদের জন্য আমি বললাম না যে 2000 টাকা দেন 5000 টাকা দেন সর্বপ্রথম আমার দাদা ভাই একজন মেয়ে বেনামি 10000 টাকা দিয়েছিল তারপরে ওনার চাচি দিয়েছিল 5000 টাকা আরেকজন বাকি দিয়েছে 5000 টাকা আরেকজন 2000 1000 এইভাবে অনেকে দিয়েছেন আপনাদেরকে বলবো মা বোনেরা এবং তরুণ যুবক বয়োজ্যেষ্ঠ বাবা চাচারা যে যতটুকু পাবেন আপনারা দানের হাত বাড়ান তার কারণ হচ্ছে মসজিদ সবাই ভাই আল্লাহর দরবার হবে কিন্তু মসজিদ কাউরি বাড়ি যদি আপনি একদিন থেকে দুদিন যান 3 দিন যান 5 দিন গেলে বাড়ির মেয়েরা আলোচনা করবে ছেলেরা আলোচনা করবে গাঁয়ের লোক বলবে কি বাবা রে মাস্টার ইউসুফকে দেখছো ওই বাড়ি খুব ঘন ঘন যেছে বলবে না বলবে আওয়াজ হবে কিন্তু আল্লাহ তো আল্লাহর ঘরে যত যাবেন আল্লাহ তত খুশি আল্লাহর ঘরে যত যাবেন তত আল্লাহ খুশি হবে বলে ভাইরা আমার যে যতটুকু পারবেন আপনারা দানের হাত বাড়ান পুরো মজমা মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ रहमती बरस रही गे फिजा खुशगवार गे फिजा खुशगवार गे लिखा था मेरे हाथ में अहमद रजा का नाम अहमद रजा का नाम लिखा था मेरे हाथ में लिखा था मेरे हाथ में अहमद रजा का नाम दुनिया समझ रही थी कोई जुल्फिकार गए कोई जुल्फिकार गए আপনারা বিহারিও নয় বাঙালিও নয় পাকা বিহারিও নয় পাকা বাঙালিও নয় উর্দু কথা বলে দেন আপনারা তার জন্য না ভাইরা আমার বুঝতে পারছি মেয়েগুলো উর্দু খুব বুঝে না ওরা উঠতে শুরু করেছে পুরা মজমা মোহাম্মদ একবার করুন আর 10 মিনিট আলোচনা করে আলোচনা রীতি ঘটাবো হ্যাঁ আনারুল মাস্টার সাহেব 2019 করে টিচার হাই স্কুলে বেতন তো 40 রুপিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে শুনুন 2000 টাকা যখন দিয়েছে মাস্টার সাহেব ভালো মানুষ মানে সব সময় সাথে আছে পাঁচ পঞ্চায়েতের নামে 5000 টাকা দিতে পারে দেন তো ভালো চাপ সৃষ্টি নয় পাঁচ পঞ্চায়েতের মহব্বত 5000 টাকা বলেছিলাম 2000 টাকা দিয়েছে সুবহানাল্লাহ ঠিক 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 খুব ভালো যাই হোক 2000 টাকা মাস্টার সাহেব দিয়েছেন মানে মাস্টার সাহেব বলতে চাইছেন আমি তো চাঁদা করেছি আবার হুজুর আপনি আমাকে চাঁদা করছেন মানে চাঁদা আদায় করা যাই হোক ভাই আমার 2000 টাকা উনি দিয়েছেন ইনশাআল্লাহ খুব ভালো করেছেন আল্লাহ পাক রমজানকে কবুল মঞ্জুর করে আল্লাহু আমিন পুরো মজমা মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ জোর সে বলুন ইয়া রাসূলুল্লাহ লম্বা ঘটনা ওদিকে বলতে চাইছি না আসল রবিউল আউয়ালের 12 তারিখ শুভে সাদিকের সময় ইখতিলাফ আছে যদিও তবু সারা বিশ্বের আলেমরা এই রবিউল আউয়ালের 12 তারিখটাকে নির্দিষ্ট বা নির্ণয় করেছে এই দিনেই রহমতের নবী দয়ার নবী
নবী পাকের শুভে সাদিকের সময় আগমন ঘটেছিল, ইয়ানি জন্ম হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিভাবে হলো, কেমন করে হলো, যেই দিন হয়েছিল কত আনন্দ করেছিল, এই ঘটনা এখনই বলবো। ভাইরা আমার, একবার একটু মহব্বতে দেখুন দয়ার নবী কারীম কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কুরবান হয়ে যায়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে কিভাবে হারিয়েছিলেন, লম্বা ঘটনা, ওদিকে বলতে চাইছি না। যেই দিন রবিউল আউয়ালের 12 তারিখ আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দাও। জোরসে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলছেন, জিবরিল জান্নাতের সব গেট খুলে দাও। জান্নাতের 4 জন মেয়ে, মা হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজেরা, 4 জনকে ডেকে আমার আমিনার ঘরে পাঠিয়ে দাও। এই জিবরিল শুনো, জান্নাতের ভিতর থেকে সবুজ রঙের 3খানা পতাকা বের করো। একখানা পতাকা কাবা ঘরের উপরে গেঁথে দাও, আর একখানা পতাকা বাইতুল মুকাদ্দাসে গেড়ে দাও, আর একখানা পতাকা আমার আমিনার ঘরের উপর গেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই জিবরিল শুনে নাও রে, জান্নাতের হুরেদেরকে বলো আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম পড়বে, আর আমার হাবিবের জন্য সুবহানাল্লাহ জান্নাতি গোলাপ ফুল নিয়ে মালা গাঁথতে থাকবে। এই জিবরিল শুনে নাও, শুধু এখান থেকেই নয়, জিবরিল জেনে নাও রে, এখনই তুমি আমার আমিনার ঘরে গেটম্যান রূপে দাঁড়িয়ে যাও। হযরত জিবরিল বললেন, ইয়া ইলাহাল আলামিন, কতক্ষণ ধরে গেটম্যান রূপে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বললেন, জিবরিল যতক্ষণ অবধি আমার হাবিব না আসবে, আমার হাবিব পৃথিবীতে যতক্ষণ অবধি না যাবে, শুধু যাওয়াটা বড় কথা নয়, যাওয়ার পরে পরে এই জিবরিল শুনে নাও, যতক্ষণ অবধি ফেরেশতাদের দর্শন না হবে, ততক্ষণ অবধি কোনো সময় জিন ও ইনসানরা দেখতে পাবে না। সব ফেরেশতারা আগে দর্শন করবে, তারপরে জিন এবং ইনসানরা দর্শন করবে। ফলে জিবরিল শুনে নাও, তুমি আমিনার গেটে গেটম্যান রূপে দাঁড়িয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। ভাইরা সব রেডি হয়ে গেল। এদিকে হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরে আছে। হযরত আব্দুল মুত্তালিব বলে যে আমি স্বপ্ন যোগে দেখছি কাবা ঘরের পাশে একটি বট গাছ, গাছটা খুব তাড়াতাড়ি বড় হলো, শাখা প্রশাখা চারিদিকে ছুঁয়ে গেল। যখন বড় হয়ে গেল গাছটা, মক্কার মানুষরা কেউ বলছে কেটে দিতে হবে, কেউ বলছে ফাংড়িগুলো ধুয়ে দিতে হবে, কেউ বলছে উপড়িয়ে ফেলে দিতে হবে। আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবির খুব ভালো করে বলতে পারতেন, তবুও দেখবেন নিজের বিপদে মানুষ নিজের বিপদটাকে সামলাতে পারে না, কাউরি কাছে যেতে হয়, কাউরি আশ্রয় নিতে হয়। তো শেষ বেলায় হযরত আব্দুল মুত্তালিব রাহিবদের কাছে গেল, পাদ্রীদের কাছে গেল। যাওয়ার পরে যারা গির্জা ঘরে থাকতো তাদের কাছে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলো যে এই ব্যাপার, গত রাতে আমি স্বপ্ন দেখেছি। শেষ বেলায় পাদ্রীরা বলল, এই আব্দুল মুত্তালিব স্বপ্নের তাবির তো আমাদের চাইতে আপনি বেশি বলতে পারেন, তবে শুনুন, এটা এমন কিছু নয়, আপনার বংশে একজন মহামানব যিনি আখিরি নবী ও পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটতে চলেছে। ফলে উনি পৃথিবীতে আসার পরে সুবহানাল্লাহ মক্কা থেকে কুসরা শহর অবধি আলোকিত হয়ে যাবে। মক্কার মানুষরা হিংসায় জর্জরিত হয়ে মক্কার মানুষরা বলবে, এই মুহাম্মদ নামক ছেলেটাকে মক্কা থেকে ফেলে দাও, কেউ বলবে মেরে দাও, কেউ বলবে শেষ করে দাও। অনুরূপ ভাবে আপনি স্বপ্নটা দেখেছেন। শেষ বেলায় ব্রাদার দয়ার নবী কামলিওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে যখন সব রেডি হয়ে গেল, 4 জন মেয়ে, মা হাওয়া, মারিয়াম, আসিয়া, হাজেরা আমিনা করে যখন চলে এলাম,
আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল জিবরিল শুনে নাও মা বাবা মারিয়াম আসিয়া হাজেরাকে নিষেধ করে দাও রে। আমার আমিনা জিজ্ঞেস করবে, বোন আপনারা কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কিসের জন্য এসেছেন? তারা যেন অহংকার করে না বলে আমরা জান্নাতের ভিতর থেকে এসেছি, আমি এই না বলে একটাই পরিচয় দেবেন, আমি না, আপনি এখন বাচ্চার মা বলে চলেছেন রে, ওই বাচ্চার দাইমা রূপে এসেছি। সব রেডি হয়ে গেল। ও জননী মায়েরা, সারা পৃথিবীর মেয়ের পেটে যখন বাচ্চা আসে, ওই মেয়েটাকে বলতে হয় না আমি বাচ্চার মা হতে চলেছি। গ্রামের মানুষ জানতে পারে মেয়েটা গর্ভবতী আছে, মেয়েটার পেট আস্তে আস্তে উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়, ব্যথা বেদনা কষ্ট শুরু হয়। কিন্তু হযরত আমিনা বলেন, রহমতের নবী, দয়ার নবী আমার পেটের মধ্যে ছিল, আমার পেট উঁচু হয়নি, চলতে ফিরতে কষ্ট হয়নি, খাবার খেতে কষ্ট হয়নি, ঘুমাতে কষ্ট হয়নি, গোসলে কষ্ট হয়নি, কোনদিন কোন সময় আমি কোনো কষ্ট বুঝতে পারিনি। কোনদিন কোন সময় কিঞ্চিত পরিমাণ আমি কষ্ট বুঝতে পারিনি, এমনকি চুল পরিমাণ আমার পেটের আকার বড় হয়নি। হযরত আমিনা বলেন, শুধু এখান থেকে নয়, শুধু এখান থেকেই নয় রে। হযরত আমিনা বলেন, শেষ বেলায় আমাকে সন্তক হয়েছিল, আমি নাবির কাছে ফাঁকা করে দেখেছিলাম, গভীর রাত্রে নাবি দিয়ে শুধু নূরের জ্যোতি বের হতেছিল। হযরত আমিনা কাছে যখন চারজন মেয়ে এলো, সব রেডি পেয়ে গেছে, রবিউল আউয়ালের 12 তারিখ সুবে সাদিকের সময়। ভাইরা আমার, খোদার কসম করে বলি, হযরত আমিনা বলছেন, এই আমার বোনেরা আপনারা এসেছেন তো, আপনারা বলছেন নাকি আমি বাচ্চার মা হব। শুনেছিলাম মেয়েদের মুখে যে বাচ্চার মা হয় প্রচন্ড কষ্ট হয়, কয়েকদিন ধরে ঘুম হয় না, কিন্তু আমাকে এখনই তো ঘুম ঘুম লাগছে, ঘুমের মাত্রা আসছে, ফলে আমি কি এখন ঘুমাতে পারি? মা হাওয়া মারিয়াম আসিয়া বলল, মন রে, তা কি করে হতে পারে? কোনদিন তোমার চোখে ঘুম আসতে পারে না, এ সময় একটু পরে তুমি বাচ্চার মা হবে, বাচ্চার মা হতে চলেছ। আমিনা বললেন, কিন্তু আমাকে ঘুম লাগছে, এখনই ঘুমাতে হবে। মা হাওয়া বলছে, শোয়া যাবে না, কেমন করে তোমাকে ঘুম লাগতে পারে রে? আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে কেমন করে নেবে, এতটুকু কথাও সহ্য করলেন না। শেষ বেলায় জিবরিলকে বললেন, জিবরিল, মা হাওয়া মারিয়াম আসিয়া হাজেরাকে নিষেধ করে দাও রে, আমার আমিনা যদি শুতে চাই শুতে দাও, আমার হাবিবকে আমি পৃথিবীতে কেমন করে নেব আমি আল্লাহ জানি, পৃথিবীর কোনো মানুষ জানে না। নিষেধ করে দাও, মা হাওয়া মারিয়াম আসিয়া হাজেরাকে নিষেধ করে দাও রে, আমার আমিনা যদি ঘুমাতে চাই তাকে ঘুমাতে দাও। আমিনা বলে, আমি শুধুমাত্র শুয়েছি, ঘুমের তন্ত্রা লেগেছে। আমিনা বলেন, আমার পেচ্ছাপের তার দিয়ে কোনো মলমূত্র বের হয়নি, কোনো খারাপ রক্ত বের হয়নি, আমি কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট বুঝতে পারিনি। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি অতি সুন্দর ভাবে কয়েক সেকেন্ডের মুহূর্তে জান্নাতি পোশাক পরা অতি সুন্দর একটি শিশু সন্তান, যার নাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার পাশে দেখতে পেয়েছিলাম। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এতে মগালে মায়া মিনার কোলে রাগামাতে নেমে এলো, প্রসব পরে ও শুরু ঝরে, প্রসব পরে ও শুরু ঝরে, উম্মত বলে কাঁদিল, রাগামাতে নেমে এলো। এতে মগালে মায়া মিনার কোলে রাগামাতে নেমে এলো।
মায়া মিনা খুশি মানে চুমু দিলেন চাঁদি বদনে পরে নিজের বুকে টেনে পরে নিজের বুকে টেনে দুধ পান করালো রাগামাতে নেমে এলো মহব্বতে বলুন সুবহানাল্লাহ তাইলাবাদ রহমতের নবী দয়ার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে আবু লাহাবের একটা লন্ডি ছিল যার নাম ছিল সোয়াইবা সোয়াইবা আবু লাহাবকে বলেছিল শুনুন আখরি নবী ও পয়গম্বরের জন্ম ঘটলো তো আবু লাহাব সোয়াইবাকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে আযাদ করেছিল ভাইরা ওই আযাদ করার কারণে কিতাবের মধ্যে পাওয়া যায় যে প্রত্যেক সোমবারের দিন আবু লাহাব তার লন্ডি সোয়াইবাকে আযাদ করার কারণে আবু লাহাব প্রত্যেক সোমবার সুবহানাল্লাহ এই শাহাদাত আঙ্গুল দিয়ে মধুর চাইতে মিষ্টি সেই আঙ্গুল দিয়ে বের হয় শরবতের মতো আর সে চুষে চুষে খায় আর এক সপ্তাহ আযাবের কষ্ট আবু লাহাব বলে ওই আঙ্গুল চুষার কারণে সব কষ্ট আমি ভুলে যাই বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলুন আবু লাহাব নবী পাকের পাক্কা দুশমন ছিল আপনারা জীবনী জালসাতে শুনেছেন আবু লাহাবের বেটা উতবা আর উতাইবার সঙ্গে নবী পাকের দুটো মেয়ে বিয়ে হয়েছিল রুকাইয়া আর উম্মে কুলসুম তো দুটো মেয়েকে আবু লাহাবের বেটা উতবা উতাইবা দুটো বেটাকে দেখে আবু লাহাব তালাক দিতে বলেছিল yani তালাক দিয়েছিল ছেড়ে দিয়েছিল এত দুশমনি করেছিল তবুও ব্রাদার শুধু একটা লন্ডিকে আযাদ করেছিল তার কারণে যদি এত তার কবরে আযাব হালকা হয় ভাইরা আমার যেটা বলতে চাইছিলাম আবু লাহাবের লন্ডি সোয়াইবা সর্বপ্রথম নবী পাক দুধ পান করেছিল বলুন সুবহানাল্লাহ তারপরে ওনার জননী মায়ের দুধ পান করেছিল ফলে কবি কত সুন্দর বলছে দেখুন এতে মগালে মায়া মিনারি কোলে রাগামাতে নেমে এলো প্রসব পরে অশ্রু ঝরে উমর বলে কাঁদিল রাগামাতে নেমে এলো মায়া মিনা খুশি মনে চুমু দিলেন চাঁদি বদনে পরে নিজের বুকে টেনে পরে নিজের বুকে টেনে দুধ পান করালো রাগামাতে নেমে এলো এতে মগালে মায়া মিনার কোলে রাগামাতে নেমে এলো আপন পর সব মক্কা বাসী ব্যবহারে হলেন খুশি মুখে দেখি মৃদু গাছি মুখে দেখি মুচকে গাছি সবার প্রাণ জুড়ালো রাগামাতে নেমে এলো এতে মগালে মায়া মিনার কোলে রাগামাতে নেমে এলো পীর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল পীর পয়গম্বর যত এলো তারা কি কেউ কেঁদেছিল হিংসা ছাড়া সত্য বলো এ কেন কাঁদিল রাগামাতে নেমে এলো এতে মগালে মায়া মিনার কোলে রাগামাতে নেমে এলো দুঃখী জনের ঘরে ঘরে কে খাইনি খাবার তার সন্ধান করে বলা যাবে না জোরসে মহব্বতে বলুন
বাড়ি চলে গেছে ছেড়ে দেবো দুঃখী জনের ঘরে ঘরে খাইনি খাবার তারা সন্ধান করে নিজের পেটে পাথর বেঁধে নিজের পেটে পাথর বেঁধে রাখাটাল রাগামাতে নেমে এলো এতে মগালে মায়া মিনারি কোলে রাগামাতে নেমে এলো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়ালা আলি মাওলানা ব্রাদার যাই হোক মা বোনেরা কেউ পালানি তবে পুরুষ মানুষ সারাদিন হয়তো মাঠে ঘাটে কাজ টাজ করছে ব্যবসা বাণিজ্যতে ব্যস্ত আছে রাত্রে ঘুমাতে হবে সকালবেলায় দায়িত্ববান একজন পুরুষ বাড়ির অভিভাবক বাড়ির গার্জেন হিসাবে আবার সকালবেলায় কাজে বের হতে হবে এই নিয়তেই মনে হয়ে গেছে মুমিন এক মুমিনের চিন্তাধারা ভালো করাটাই উচিত হ্যাঁ যদিও বা কোনো কারণবশত গেছে তো খারাপ চিন্তাধারা করা উচিত নয় আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন তাহकीक के आया अल्लाह के जानिब से एक नूर और एक रोशन किताब নিশ্চয় এসেছে আল্লাহ পাকের তরফ থেকে একটি আলা তার সঙ্গে সঙ্গে একটি পবিত্র কিতাব ভাইরা আমার যাই হোক দীর্ঘ সময় আলোচনা হলো হায়াত বাকি তো মুলাকাত বাকি আবার কোনদিন যদি আসি আবার যদি কোনদিন আসি ইনশাআল্লাহ আলোচনা হবে আজকের বক্তব্য আলোচনা এখান থেকে আমি ইতি করতে চাইছি যাই হোক আমার দাদা ও ভাই আমার বললেন যে একটা নাত ও গজল করতে ছোট্ট করে একটা দোয়া মিশ্রা একটা গজল করে আলোচনা শেষ করে দেব আপনারা বাংলা শুনবেন না উর্দু শুনবেন বাংলা শুনবেন একবার মহব্বতে একটু দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি ওয়ালা আলি সাইয়্যিদিনা গরিব ঘরে জন্ম আমার দিল যেতে চাই মদিনা কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার থাকতো যদি দুটি পাখা উড়ে গিয়ে করতাম দেখা মৃত্যু আমার মনের আশা পূর্ণ হতো বাসনা ঘরে জন্ম আমার দিল যেতে চাই মদিনা কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার আমি যদি পানি হতাম সাগরে মাঝে রইতাম বন্যা হলে আরো ভূমি ধুয়ে মুছে আনিতাম বলা হবে না জোরছে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ আমি যদি পানি হতাম সাগরে মাঝে রইতাম বন্যা হলে আরো ভূমি ধুয়ে মুছে আনিতাম আবর্জনা জড়ো হতো এসে আমার এ বুকে বন্ধ করে রেখে দিতাম পূর্ণ হতো একদিকে পদধূলি পেতাম নবী
পদধূলি পেতাম নবীর ভুলে যেত মুর্শিনা গরিব ঘরে জন্ম আমার দিল যেতে চাই মদিনা কেমন করে যাব বলো উপায় খুঁজে পেলাম না গরিব ঘরে জন্ম আমার ভাইরা যাই হোক হায়াত বাকি তো মোলাকাত বাকি আবার যদি পুরোদন আসি যাই হোক বাংলা নাচ বা উর্দু নাচ বক্তব্য ইনশাআল্লাহ শোনাবো আজকের বক্তব্য আলোচনা বেশ কিছুক্ষণ ধরে আলোচনা করলাম পড়ার মধ্যে ভাষার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু आशिक खुशी होता जा हमर के लिए उठार हो मोमिन होता जा हमर के लिए आनबी सलावतुल्लाह बताया ना या रसूल अल्लाह या हबीबी नबी जी अब्बा अब्दुल्लाह नबी जी अम्मा आमिना नबी दुदुमा हलीमा नबीर रौज़ा मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह या रसूल अल्लाह या हबीबी बरोई रबीउल अव्वाले আসিলেন মামেনার ঘরে দরবারে তুই হাত তুলে কান্দিলেন উম্মতি বলে ইয়া নবী সালাম ইয়া রসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نورا من نور الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلاغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه آمين সকলে বসে যান কোন ব্যক্তি যদি আবার দাম দিতে চান 10 20 50 100 তাহলে পরে এখন স্টেজে দিয়ে যান মা বোনেরা আমার যদি আপনারাও ইচ্ছা করেন যে 10 20 50 100 দেব তাহলে স্টেজে আপনারা সকলে দানগুলো দিয়ে যান মসজিদের কাজে লাগবে أعوذ بالله من الشيطان الرجيم ألا
الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة دعاء الله آمين اللهم صل على سيدنا وشفيعنا مولانا محمد وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلاة وسلام عليك يا حبيب الله صلى الله تعالى عليه وسلم الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم রব্বুল আলামিন রবিউল আউয়ালের যেই দিন থেকে চাঁদ দেখা দিয়েছে সেই দিন থেকে নিয়ে তোমার কিছু সংখ্যক বান্দা বান্দীরা পবিত্র কোরআন একবার দুবার তিনবার যে যতবার পেরেছে খতম করেছে কেউ একবার করেছে কেউ দুবার করেছে কেউ কয়েকবার কুল পড়েছে কেউ সাধ্য অনুযায়ী দান খায়রাত করেছে হে রব্বুল আলামিন তোমার হাবিবের মহব্বতে কেউ শত শতবার দরুদ পড়েছে হে রব্বুল আলামিন কেউ সূরা ইয়াসিন কেউ সূরা মুলক মুজাম্মিল পড়েছে রব্বুল আলামিন হে রব্বুল আলামিন খাস করে অনেকে পৃথিবীতে জননী মায়েরা তোমার হাবিবের মহব্বতে মসজিদ মাদ্রাসায় তরুণ যুবক সবাই তোমার হাবিবের মহব্বতে দান করেছে আল্লাহ গো এই সমস্ত জিনিসগুলো তোমার এই সমস্ত জিনিসের সওয়াবগুলো জনাবি আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও হে রব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাতে যারা শুয়ে আছে ওনাদের পবিত্র রূহ মুবারকে পৌঁছিয়ে দাও হে রব্বুল আলামিন যেই জান্নাতুল বাকিতে জিন্নাতুন নূরাইন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন হে রব্বুল আলামিন শুধু এখান থেকে নয় যেই জান্নাতুল বাকিতে হালিমাতুশ সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন হে রব্বুল আলামিন যেই জান্নাতুল বাকিতে হযরত ইমামে হুসাইনের মাথা মুবারক আছে হে রব্বুল আলামিন যেই জান্নাতুল বাকিতে জান্নাতুন নিসা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছে হে রব্বুল আলামিন শুধু এখান থেকেই নয় যেই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবরস্থ আছে এই সমস্ত সওয়াবগুলো ওনাদের রূহ মুবারকে পৌঁছিয়ে দাও হে রব্বুল আলামিন খাস করে শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে খাজা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে হে রব্বুল আলামিন পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোণায় তোমার খাস মুমিন বান্দারা শুয়ে আছে আল্লাহ গো তোমার হাবিবের ওসিলায় তাদের কবরের দিকে তুমি জান্নাতের ফুল বাগিচা তুমি বিছিয়ে দাও তাদের কবরে তুমি জান্নাতের ফুল বাগিচা বিছিয়ে দাও হে রব্বুল আলামিন তাদের কবরের দিকে জান্নাতের খিড়কি খুলে দাও হে রব্বুল আলামিন খাস করে গ্রামের অনেকের জননী মা জন্মদাতা বাপ কচি কাঁচা তরুণ যুবক দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি চলে গেছে রব্বুল আলামিন কাউরি স্বামী চলে গেছে কাউরি স্ত্রী চলে গেছে আল্লাহ অনেকে দান করেছে দানের বাদ আওলাদে তোমার হাবিবের ওসিলায় তাদের কবরগুলোকে তুমি নূর আলা নূর করে দাও হে রব্বুল আলামিন জানি না কে নিজের মায়ের জন্য হাত উঠিয়েছে কেউ নিজের বাবার জন্য হাত উঠিয়েছে কেউ স্ত্রীর জন্য কেউ স্বামীর জন্য কেউ দিদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির জন্য কেউ কচি কাঁচা তরুণ যুবক কাউরি ছেলে মেয়েরা চলে গেছে আল্লাহ তাদের জন্য হাত উঠিয়েছে রব্বুল আলামিন ইয়া আল্লাহ অসহায়ের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে গভীর রাত্রে হাত উঠিয়ে রবিউল আউয়াল মাসে হাত উঠিয়ে তোমার দরবারে আমিন আমিন বলছে আল্লাহ গো কোন একজন আমিনকে কবুল করে নিয়ে আমাকে সহ প্রত্যেকের সৎ মনের আশাকে পরিপূর্ণ করে দাও ইয়া আল্লাহ এই গ্রামের জলসা কমিটি মসজিদ কমিটি যারা আছে আল্লাহ গো তুমি তাদের মনোবল মনোসাহস বাড়িয়ে দাও আল্লাহ তুমি তাদেরকে কাবিরা সাগিরা গুনাহ থেকে হেফাজত করো ইয়া আল্লাহ মসজিদের গোলাম হয়ে সারা জীবন যেন কাটাতে পারে সে তৌফিক দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির لنا وترحمنا لنكونن من الخاسرين হে রব্বুল আলামিন খাস করে ফিলিস্তিন
দিনের ময়দানে ছোট ছোট কুচি কুচি বাচ্চারা দিনের পরে দিন রাতের পরে রাত অনাহারে কাটিয়েছে আল্লাহ গো। হে আল্লাহ তুমি তাদেরকে গায়েবী মাদাত করো। হে রব্বুল আলামিন আলিমুল মান সম্মান বৃদ্ধি করো, দুশমন কদম তলে করো। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। Gần kìa.